ফুটবলে বর্ণবাদের শিকার হয়েছে এমন অনেক প্লেয়ার আছে। যেমন ধরেন আপনার রোনালদিনহোর কথা বলি। রিয়াল মাদ্রিদ রোনালদিনহোকে কিনে নেয় একমাত্র তার চেহারার জন্য। তার পায়ে ভীষণ পরিমাণ কারুকাজ আছে, তার ম্যাজিক্যাল পা আছে, তারপরেও রোনালদিনহোকে কিনে নেয় রিয়াল মাদ্রিদ। ইভেন সে যখন বার্সায় গেল, এই বার্সেলোনাও তার কুৎসিত চেহারার জন্য, আমি কুৎসিতই বললাম, কুৎসিত চেহারার জন্য বার্সেলোনা রোনালদিনহোকে কিনতে চায় না। তারা কিনতে চাইছিল ডেভিড বেকহামকে। ডেভিড বেকহামকে যখন রিয়াল মাদ্রিদ কিনে ফেললো তাদের মার্কেট ভ্যালু বাড়ানোর জন্য, ব্র্যান্ডিং করার জন্য, বা ডেভিড বেকহাম অবশ্যই একজন লেজেন্ডারি ফুটবলার, কিন্তু তাকে যখন রিয়াল মাদ্রিদ কিনে ফেলছে তখন বার্সা বাধ্য হয়েই এক প্রকার রোনালদিনহোকে কিনছে এবং রোনালদিনহো বর্ণবাদের শিকার হয়েছে। এই রিয়াল মাদ্রিদ রোনালদিনহোকে কিনে নেয়, এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে রোনালদিনহোর এই কুৎসিত চেহারার জন্য। আর সেই রোনালদিনহোই বার্নাবিউতে তার ম্যাজিক্যাল পারফরমেন্সের কারণে বার্নাবিউর যে দর্শকগুলো আছে রিয়ালের সাপোর্টার, তারা রোনালদিনহোকে আলিঙ্গন করছে। এটা হচ্ছে তার ট্যালেন্ট। এই ট্যালেন্ট সে দেখাইছে, যার জন্য সে এই সম্মানটা পাইছে। সে যে বর্ণবাদের শিকার হয় না তা কিন্তু না। ওরকম রোনালদিনহো সেই ট্যালেন্টের জন্য এই অবস্থানে চলে গেছে। সবাই মানে তার রিয়াল একটা আলাদা ফ্যান বেস তৈরি হয়ে গেছে। রিয়ালের মানুষ রিয়ালের বাইরে কিন্তু কোনো কিছুই বুঝে না, কিন্তু তারপরেও রোনালদিনহো যখন খেলতে গেল তার ম্যাজিক্যাল পারফরমেন্সের জন্য তাকে সবাই আলিঙ্গন করছে। এখন মূল টপিকে আসি। কয়েকদিন আগে ভিনিসিয়াস জুনিয়র, যিনি বর্ণবাদের শিকার হয়েছে, ভিনিসিয়াস জুনিয়র মাঝে মাঝে বর্ণবাদের শিকার হয়। এটার কারণ কিন্তু একটা আছে। এই কারণটা কি? এটা হচ্ছে তার পারফরমেন্স। এই ভিনিসিয়াস জুনিয়রের পারফরমেন্স সাম্প্রতিক সময়ের মানে মেসি, রোনালদো, নেইমারের পরবর্তী যে প্লেয়ারগুলো থাকে বা বর্তমানে শাসন করতেছে, তার মধ্যে এমবাপ্পে আছে, আপনার লামিন ইয়ামাল আছে, ভিনিসিয়াস জুনিয়র আছে, তারপরে হচ্ছে ফেদে ভালভার্দে আছে, তারপর ইংলিশ প্রিমিয়ার লিগে অনেকগুলো প্লেয়ার আছে যারা বর্তমান প্রজন্মকে সবাই যাদেরকে আইডল মনে করে। এই ভিনিসিয়াস জুনিয়র তার এই কঠিন মানে অসম্ভব সুন্দর পারফরমেন্সের জন্য তাদের বিপক্ষ দলের প্লেয়াররা বা বিপক্ষ দলের দর্শকরা তাকে সমীহ করে, এই জন্য তাকে এই বর্ণবাদের শিকার হইতে হয়। এখন কথা হচ্ছে এই ভিনিসিয়াস জুনিয়র কি যে সেই প্লেয়ার? ভিনিসিয়াস জুনিয়র কিন্তু অনেক বড় মাপের প্লেয়ার, যার জন্য সে বর্ণবাদের শিকার হয়। আমি পার্সোনালি ব্রাজিলের ফ্যান না বা রিয়ালের ফ্যান না, তবে এই বর্ণবাদের শিকারটা নিজের মধ্যে থেকে খুব খারাপ লাগে। তবে এটাকে আপনি স্বাভাবিকভাবে অবশ্যই নিতে হবে, কারণ আপনার ভালো মানে ভালো দর্শকও আপনার ফেভারে থাকবে, তেমন খারাপ কিছু লোকজনও আছে যে আপনার ফেভারে থাকবে না, আপনার ভালো চাইবে না, বা আপনি ভালো খেলেন বলেই আপনাকে সবাই দেখে জ্বলবে। তো ভিনিসিয়াস জুনিয়র বর্তমান সময়ের ওরকম একজন প্লেয়ার যে অপোনেন্ট তাকে দেখে জ্বলতে বাধ্য করে। তা আমি চাইব ভিনিসিয়াস জুনিয়র আরও ভালো খেলুক, যেন মানুষের মনে আগুন ধরে যায় যে ভিনিসিয়াস জুনিয়র এত ভালো খেলে কেন, ওর বর্ণবাদের স্বীকার করুক, কিন্তু ও আরও ভালো খেলুক। যদিও এটা বোধগম্য নয়, তবে আমি চাই সে যেন আরও ভালো পারফরমেন্স করে।